র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ সিপিসি ৩-এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১লা মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা সদরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন এবং গাইবান্ধার চাঞ্চল্যকর ইজি বাইক চালক এবং পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ওরফে ঠান্ডা যাত্রীবেশে যে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার অটোটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এই ঘটনার ছায়া তদন্তে নামে র্যাব ১৩ সিপিসি ৩ ক্যাম্প। গাইবান্ধা জেলার আলোচিত অটোমেশন চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত বিষয়ে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, আমরা র্যাব ১৩ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, গত ২৫শে এপ্রিল ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার অটোমেশন চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া ওনাকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত করেন এবং তার ব্যবহৃত অটোমেশনটি ছিনতাই করে পালিয়ে যান। অটোমেশন চালক এবং পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া পিতা মৃত আব্দুল হামিদ গাইবান্ধা জেলার সদর থানাধীন কিসামত গ্রামের অধিবাসী ছিলেন। তিনি একজন পত্রিকা বিক্রেতার পাশাপাশি অটোমেশন চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে অর্থাৎ ২৫শে এপ্রিল ২০২৫ তারিখ প্রতিদিনের ন্যায় আনিসুর রহমান তার অটোমেশন চালানোর সময় অজ্ঞাতনামা কতিপয় দুষ্কৃতকারীরা আনিসুর রহমানকে ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে মুমূর্ষু অবস্থায় আনুমানিক ভোর ৪:৩০টার সময় গাইবান্ধা সদর থানাধীন পিডিবি নেস্কো ১ অফিসের গেটের পাশে ফেলে রেখে যায় এবং তার ব্যবহৃত অটোমেশনটি নিয়ে পালিয়ে যায়। ঘটনা পরবর্তী সময়ে গুরুতর আহত আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়াকে একই দিন অর্থাৎ ২৫শে এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৮টা ৫৫ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু পরবর্তী ভিকটিমের স্ত্রী গাইবান্ধা সদর থানায় একটি দস্যুতা সহ হত্যা মামলা রুজু করেন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচারিত হয়। এই বিষয়ে র্যাব ১৩ এর একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব ১৩ সিপিসি ৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল অর্থাৎ ১/৫/২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন মোহাম্মদ কবির আলম, যার নামে চুরি, মাদক এবং দ্রুত বিচার আইনে ৯টি মামলা রয়েছে; মোহাম্মদ রাসেল মিয়া, যার নামে একটি মামলা রয়েছে। এছাড়াও শহীদুল ইসলাম এবং রাশেদ মন্ডল নামে অপর ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, মোহাম্মদ রাশেদ মন্ডল, যার গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সকলের নামে চুরি, ছিনতাই, দস্যুতা, মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আরো উল্লেখ্য যে এই ঘটনার পরবর্তী গত ২৬ তারিখে যখন মামলা রুজু হয় তার ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ গত ২৭শে এপ্রিল আমরা এই মামলার অন্যতম আরেকজন আসামি মোহাম্মদ আরিফ মিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল আমার আজকের সংবাদ। র্যাব ১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এক প্রেস ব্রিফিং করেন ২ মে শুক্রবার সকালে। র্যাব ১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নাল আবেদিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১লা মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত র্যাব ১৩ সিপিসি ৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস
আভিযানিক দল গাইবান্ধা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও 4 জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান পশু হাসপাতাল রোড এলাকার মৃত খলিল মিয়ার ছেলে কবির আলম, গাইবান্ধা সদর উপজেলার থানসিংপুর কাচারি এলাকার আসলাম মিয়ার পুত্র রাসেল মিয়া, সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোসা এলাকার আনিসুর রহমানের ছেলে শহীদুল ইসলাম ওরফে বাবু এবং সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্র রসুলপুর এলাকার মোসলেম উদ্দিন মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডল। র্যাব 13 আরও জানান, এই রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকেই ছিনতাইকৃত ব্যাটারি চালিত মিশুকটি উদ্ধার করা হয়। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।